কিছু একটা অপূর্ণ ছিল, যা কখনো পূর্ণ হয়নি আর হবেও না। কেউ একজন আমারও ছিল, যে কখনো আমার হয়নি আর হবেও না। সময়টা খারাপ যাইতাছে, আর এটা স্বার্থপর দুনিয়া। এইখানে অন্যজনের সাহায্যের আশা কিভাবে করি? তবে হ্যাঁ, নিশ্চয় আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। দুঃখের সাথে এখন জীবনের চুক্তি, আর কোনো রাস্তা নেই, শেষে মৃত্যুই দিবে আমাদের। জীবনের সুখ খুঁজে পেলাম ঠিকই, কিন্তু আরেকজনের দুঃখের কারণ হয়ে। কাউকে অপার সুখী করে অন্যকে অগাধ দুঃখ দেবে বলেই জীবন কঠিন। আপনার সুখটা আপনার কাছেই থাক, আর দুঃখটা না হয় আমার হয়েই থাকুক। তারপর আর কি, সে ব্লক করে দেওয়ার পর দ্বিতীয়বার আর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। তার মানে এই না তাকে ভালোবাসি না, তাকে ভালোবাসি, তবে তার ভালো থাকা নষ্ট করতে চাই না। জানো কি আজ আমার একলা লাগে হে আমার রব, দয়া করে আমার মনকে শক্ত করুন, আমাকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত করুন। আমি খুবই ক্লান্ত। আমিন। কোনো সময় যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে আফসোস করে নিজের কপালের দোষ দিবেন না, কারণ ওই সময়টাতেই আপনি বিশ্বাসঘাতক আর বেঈমানগুলোকে চিনতে পারবেন। এখনকার 99% ছেলের মাথায় আছে গার্লফ্রেন্ড, আর 1% ছেলের মাথায় আছে ব্রেন। আর ভাই, তুই যদি হয়ে থাকস ওই 1%-এর মধ্যে একজন, তাহলে লাগা কমেন্টে একটা সিগমা ক্যাপশন। মামা, মেয়েরা কি আসলে তেলাপোকা ভয় পায়? আরে না রে মামা, সবই হইলো ছেলেদেরকে জড়িয়ে ধরার ধান্দা। প্রয়োজনে হারিয়ে যাব কোনো এক বেশ্যার বুকে, তবুও এক মুহূর্তও কাটাবো না কোনো। এটা শেষ জামানা ভাই, এখানে ভদ্রলোকরা না, বেয়াদব লোকরাই সবসময় সত্যি কথা কয়। কোনো মেয়ে যদি স্যাড স্টোরি দেয়, তাহলে বুঝে নেবেন বলায় মধু খেয়ে চলে গেছে। টাকা কামা ব্রো, টাকা ছাড়া তোরে কেউ দাম দিব না। আগে পেটে ভাত, তারপরে বাসর রাত। ধন্যবাদ।